নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে এবং আপনারা জানেন যে আজকে কলকাতা লিগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাব মুখোমুখি হয়েছিল মেজারাস ক্লাবের বিরুদ্ধে এবং তুলনামূলক কিছুটা দুর্বল প্রতিপক্ষ হলেও সেই দলের বিরুদ্ধে 7-1 ব্যবধানে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। তবে প্রথম দিকে ইস্টবেঙ্গল যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং ম্যাচের শুরুতে প্রথম গোলটি কিন্তু পেয়েছিলেন মনতোষ মাঝি। আপনারা জানেন যে গত মরশুম ভবানীপুর ক্লাবে তিনি খেলছিলেন এবং এই মরশুম তিনি ইস্টবেঙ্গল ক্লাবে জয়েন করেছেন এবং তিনি আজকে ম্যাচের প্রথম গোল করেছেন এবং তারপর একের পর এক সায়ন ব্যানার্জি থেকে শুরু করে তন্ময় দাস প্রত্যেকেই এই ম্যাচে গোল পেয়েছেন এবং দ্বিতীয়ার্ধে জেসিনটিকে তিনি মাঠে নেমেছিলেন। আপনারা জানেন যে জেসিন গত মরশুম ইস্টবেঙ্গলের এই কলকাতা লিগ দলের টপ গোল স্কোরার ছিলেন এবং তিনিও কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই জোড়া গোল করেছেন। পাশাপাশি যথেষ্ট আক্রমণাত্মক মেজাজি আজকে গোটা ম্যাচটা ইস্টবেঙ্গল খেলেছে। তবে 70 মিনিটের পর আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি যে ইস্টবেঙ্গলে কিন্তু ডিফেন্স লাইনটা কিছুটা হলেও একটু নড়বড়ে দেখিয়েছে 70 মিনিটের পর। যেহেতু মেজারাস খুব বেশি আক্রমণাত্মক ফুটবল আজকে ম্যাচে খেলতে পারেনি, সেই কারণে ইস্টবেঙ্গল হয়তো খুব বেশি গোল কনসিড করেনি, যদিও একটা গোল মেজারাস খুব বেশি আক্রমণাত্মক ফুটবল আজকে ম্যাচে খেলতে পারেনি, সেই কারণে ইস্টবেঙ্গল হয়তো খুব বেশি গোল কনসিড করেনি, যদিও একটা গোল ইস্টবেঙ্গলকে হজম করতে হয়েছে। কিন্তু ডিফেন্স লাইন নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে এখনো আরো বেশি তাদেরকে সচেতন হতে হবে। এরই পাশাপাশি আমরা ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল দলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাসের সঙ্গে এবং তিনিও কিন্তু একটা বিষয় পরিষ্কার জানিয়েছেন, ইস্টবেঙ্গল আজকে বড় জয় পেয়েছে ঠিকই, এই যে 7 গোলে মেজারাস ক্লাবকে হারানো, এটা কিন্তু এখন থেকে ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে খুব বেশি বাড়তি মোটিভেশন তিনি আনতে চাইছেন না। তিনি বলছেন যে প্রত্যেকটা ফুটবলারকে প্রত্যেকটা ম্যাচ ওয়াইজ ভাবতে হবে এবং আজকের ম্যাচে আমরা বড় জয় পেয়েছি ঠিকই, তবে পরবর্তী ম্যাচগুলোতে আমাদের লক্ষ্য থাকবে ভালো ফুটবল খেলা। এরই পাশাপাশি জেসিন যে আজকের ম্যাচে জোড়া গোল করলেন, শুধুমাত্র 45 মিনিটে কিন্তু তিনি খেলার সুযোগ পেলেন এবং সেই সুযোগে তিনি কিন্তু জোড়া গোল করলেন এবং সেই বিষয়ে অর্চিষ্মান বিশ্বাস বলছেন যে আপনারা জানেন ভারতীয় দলে স্ট্রাইকারের কি অভাব চলছে এবং যেই কারণে সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে কিন্তু আবারও নিয়ে আসা হয়েছে। ফলে সেই বিষয়ে অর্চিষ্মান বিশ্বাস বলেছেন যে এই ফুটবলাররা যারা কলকাতা লিগে ভালো ফল করছেন তাদেরকেও কিন্তু দেখা উচিত, যাতে তারা পরবর্তীতে ভালো জায়গায় সুযোগ পান এবং জাতীয় দলের হয়ে খেলতে পারেন এবং এই ফুটবলাররা যদি এখন সুযোগ না পায় তাহলে আর তারা কবে পাবে সুযোগ। চলুন শুনে নেওয়া যাক কোচ অর্চিষ্মান বিশ্বাস কি বললেন তার মুখ থেকেই। ফার্স্ট ম্যাচ কিছু বলার নেই, দেখো 7 গোলটা বড় কথা না, আজকে যেটাই বড় কথা ছিল আমাদের। আর ফার্স্ট ম্যাচ আমরা কতখানি নিজেদের ফুটবলটা খেলতে পারছি, কতখানি নিজেদের ঘরানার ফুটবলটা খেলতে পারছি, সেটাই আজকে বেশি দেখাচ্ছিল। তবে যেটা অবশ্যই ইম্পর্টেন্ট, লিগে জিতেছি, এটাই বড় কথা। আমি 7 গোল বা 5 গোল এসব নিয়ে ভাবছি না। এই একটা গোলও কনসিড করা উচিত ছিল না এবং 2টো গোল ফাম্বেল করে আমরা নিজেদের মিস্টেক করেছি। তখন 6 গোল হয়ে গেছিলো, একটু ক্যাজুয়াল হয়ে গেছিলো, কিন্তু ফুটবলে ক্যাজুয়ালের কোনো জায়গা নেই। ওটাই আমি অলরেডি প্লেয়ারদের বলেছি যে গোল করাটা যেমন ইম্পর্টেন্ট, গোল কনসিড না করাটা যেমন ইম্পর্টেন্ট। তাই এটা আমাদের পরে দেখতে হবে, আমরা শুধরাবো ফার্স্ট ম্যাচ আস্তে আস্তে ডেভেলপ করবো। বিনোজটের সাথে সবসময় কথা হয়, লাস্ট ডে তো বিনোজট ছিল, সবে ইসলামাবাদ জার্সিতে খেলছে, গোল পেয়েছে ফার্স্ট দিন, কনফিডেন্স বাড়বে, আরও ভালো খেলবে, এই জন্যই তো নিয়ে আসা এই ব্যাপারটা। এই জন্য আমি ওটা নিয়ে ভাবছিই না, সেই আত্মবিশ্বাসী জায়গাটা কোচেদেরই জায়গা, ওটাকে ঠিক রাখা প্লেয়ারদের, যাতে পরের ম্যাচে এই মানে রেজাল্টের কোনো প্রভাব না পড়ে, সেটাই আমরা চেষ্টা করব। সিনটিকে সেই জায়গাতেই আছে, ও আরও ভালো খেলবে, মানে আমাদের আশা। এবার ওকে বড় কিছু সবাই ভাবুক, সবাই, কারণ এখন বড় কিছু ভাবুক মানে আমি সেটাই বলতে চাইছি, ইন্ডিয়া টিম বা অন্য জায়গায় যে অবস্থা স্ট্রাইকিং লাইনের, এসব ছেলেরা যদি না যায় তাহলে আর কবে যাবে। আইএসএল তো অলরেডি আছেই, আইএসএল সে তো রেগুলার বা আস্তে আস্তে চান্স পাবে, সেখানে যাবে। আমি বলছি ইন্ডিয়া টিমে যেখানে স্ট্রাইকিং নিয়ে এত অসুবিধা, ইন্ডিয়া টিম যেখানে স্ট্রাইকার নিয়ে এত অসুবিধা, তবু কেন এদের চান্স দেওয়া হচ্ছে না, সেটাই আমাদের প্রশ্ন হয়। তারা কি শুধু ওই আইএসএলই দেখে? কারণ যারা ইন্ডিয়া টিম তৈরি করছে তাদের তো সব কিছু দেখা উচিত এবং প্রত্যেকটা জায়গায় কেরালা লিগ, ক্যালকাটা লিগ, যে জায়গায় মানে অ্যাটলিস্ট একটা হাইয়েস্ট লেভেলের লিগ হয়, সেখান থেকে এদের ওই জায়গায় যাওয়া উচিত বলে আমার মনে হয়। নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে ক্যামেরা শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, রে স্পোর্টস।